হিসাব দেওয়া লাগবে হাদিসে আছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে নামাজের হিসাব দিতে মনে হয় দুনিয়ার মধ্যে আপনার জান্নাতি বাগান না বই মনে গিয়ে দিতে পারবেন আপনি দিকে আপনারা জান্নাতি বাগান দি বই একটা জায়গা আমল করি হুজুরে বলেন আয়াত তাফসীর করছই এই তাফসীরের মধ্যে একটা তাফসীর লইয়া যায় কি একটা জায়গা আমল আপনার মধ্যে পুঁজি লইয়া যায় কি আর এটা আপনার আউয়াল সে আপনার আমল করি নাই তে কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার গুনাহ কামনা না করতে পারো ওটা রাসূলের মহান রব্বুল আলামিন মাফ করে দেন তে 10 বছর আইনা আমি নামাজের গুরুত্ব দিতাম আপনারা তো নামাজের মধ্যে লাগি ঠিক আছে নামাজ পড়া উদ্দেশ্য কিন্তু নামাজের মধ্যে লাগিয়া ইদিক সেদিক খালি তাকাই আপনি দেখেন না আমরা নামাজের মধ্যে আসলে আমরা নামাজের মধ্যে সমাজের মধ্যে লাগাইছে এদিক সেদিক তাকাই দেন নামাজের মধ্যে লাগাই এদিক সেদিক করতে পারবে না কারণ হাদিস আছে আনতা আব্দুল্লাহ কান্না তারা ফাইনা তাকুন তারাও ফাইনা হিয়া ওইভাবে আগাতে প্রতি হলো তোমার যখন মানব গুলাল দেখা না ভালো হলো আমারে আল্লাহ পাক রব্বুল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা আপনি আমি নামাজের গুরুত্ব দিই নামাজের ফজিলত আছে এর ব্যক্তি হিসেবে আপনারা এর ব্যক্তি হিসেবে আপনার নামাজ মসজিদের ব্যক্তি বাজারের দোকানে তো 3টা 4টা কেমন নামাজি আপনার সমাজের মধ্যে আছে ব্যক্তি যখন মসজিদের মধ্যে গেছে ঘটনাক্রমে ঈদের ইমাম হবে নামাজ 3 রাকাত পড়াছে কেন বলবা শিক্ষিনী নিয়ে আসে ইমাম হবে ঈদের 3 রাকাত নামাজ পড়াইছে 3 রাকাত পড়ে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম এখন এক মুসল্লি বলে হুজুর আজকে আমার 3 রাকাত হইছে হুজুর ইমাম সাহেব আজকে তোমার নামাজ 3 রাকাত হইছে বলে কিভাবে তুমি দলিল দেখাও প্রমাণ দেখাও দলিল না দেখাইলে আমি তোমার কথা মানতাম না দলিল দেখাই তুই আচ্ছা কেন বলে মনে গেছে আল্লাহর বান্দা দোকানদারে কয় হুজুর আমার বাজারে দোকান হলো 60টা কয়টা আপনার আমাদের মাত্র কয়টা দোকান বাজার 60টা আপনি 3 রাকাত 2 রাকাত পড়িয়া 3 নম্বর রাকাত উঠিয়া বইসে বইয়া আবার সালাম দিয়েছো আমি 3টা দোকানের হিসাব মিলাইছি এটাই হোক দোকানটা আমার বাজারে কয়টা 60টা 3টা হাত করে সালাম দিয়েছো আমি 3টার হিসাব মিলাইছি আর 4 নম্বরটা হিসাব মিলাইতে তুমি সালাম দিয়েছো নাউযুবিল্লাহি মিন যালিক এটা নামাজ আমরা সমাজের মধ্যে আসবে না নাই আর গেছে নামাজও লম্বা তুব্বা জুব্বা লাগাই নামাজ পড়তে গেছে কিন্তু আমি মানি নামাজই না জুব্বা লাগাই গেছে আমি সরজমিনে বিশাতের বেটার ঘটনা এর দায়টা আমার শোনা কথা নামাজের মধ্যে যখন গেছে বাজারের ইমাম সাহেব গেছে দুই নম্বরে বাড়ি তারে গেছে নামাজ যখন দিছে তারে এ তো কুকুর মধ্যে সিদ্ধার মধ্যে গেছে আমি তো আলিম নাই সিদ্ধার মধ্যে ভালো দূরে বাড়িতে দূরে বাড়িতে যাচ্ছে এইটা সমাজের মধ্যে আমরা সমাজের মধ্যে নামাজে আসেন না নাই তুমি তারে দূরে দিলাইছো লম্বা জুব্বা লাগাইছে বড় আলিম অথচ বড় আলিম নাই এটা নামাজে আপনি আমি নাই আপনি আমি মুত্তাকি পরহেজগার বান্দা হইতাম চাই প্রকৃত মুমিন হইতাম চাই আর প্রকৃত মুমিন নইয়া কবরের মধ্যে যাইতাম চাই না যাই হোক আপনি আমি নামাজের দিকে দিব গুরুত্ব দিব কিন্তু এতে সাতটা জায়গা নামাজ হঠাৎ এতে গিয়ে না ইমাম সাহেব আজকে যদি তোমারে দেখি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এরপর দেখা ব্যক্তি ওযু করে গভীর মনোযোগ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখা একজন ব্যক্তি ওযু করেন ওযু করাতে সয়ন ইমামে আযম আমরা মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাসি মারিছেন উসুলিয়া বলেন ইমাম আমার কাছে আসলা আপনি ওযু করা আমি গিয়া তোমার কাছে আসি নাই আপনি বলি নেই আমি আইলাম 7 দিনে 10 দিনের নামাজও বেটা এখন আসি নাই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর বান্দা কেনা ঠিকন পরে কইনে হে বাজারের মধ্যে গেছে সুলি হল পাইছে সারাইছে দুইটা খাইয়া বড় পাইছে মুতলিশা বলে কি না এই ইমাম সাহেব আজকে আমি ওযু করলাম 10 দিনে গেলাম নামাজও হুজুরে আমার আগে বলতে চাই আমার না আসলা দেখে না তুলে নিতে ইমাম সাহেব রাখবেন তাহলে আমরা সমাজের মধ্যে এই ইমাম সাহেব মুসল্লি আছে ইমাম সাহেব সামনে তোমার চুপ চুপ করে তোমারে কইবে খুব ভালো ভালো তালিফ করো তোমার সামনে যে শরিয়া দেবে দোকানের মধ্যে চা একটা পাইও আর ওখানে খাইছে চা আর তোমার বিরুদ্ধে মাথা তো বাজারে মারতে মারতে মানুষ কুমটিয়ে কইলা তো তুই বউ আমরা ইমাম সাহেব শুক্রবার ঠিক কিতাব সালাম বলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সমালোচনা শুরু হয়ে গেল
তাই এখন প্রকাশ করা না কিনে আসছে মুতলিয়া বললা ও ইমাম সাহেব আল্লাহর বান্দা মুসল্লি নামাজের মধ্যে এসে ওযু করে আপনি আসলা এখানে এটা তো সারা গ্রাম জড়িয়ে পড়ছে এখানে আসলা আপনার বিরুদ্ধে যে তারা নালিশ করছে আমরা এখন বিচার শুক্রবার তাই ফেলব নামাজে মুতল্লি সাহেব বললাম ও ইমাম সাহেব ও ইমাম সাহেব তুমি আও আজকে তোমার বিচার হইতো ইমাম সাহেব সমাজের মধ্যে বিচার হয় ইমাম সাহেব হলো সব থাকবে মুস্তফা পরেজগার মানুষ তাই নামাজ হয় তারও দিকে বিচার হইতো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফরমান ঠিক আছে তোমরা সমস্ত কমিটির মানুষ বসো আর বিচার শুরু ঠিক আছে বিচার শুরু করো বিচার বইছে নোয়ার পরে জিজ্ঞাসা করলো ওই মশা আপনি আসলে এখানে কারণটা কি ইমাম জবাব দেয় সত্য বলে আমি আসছি ও কারণে আমি আসছি ইয়া আল্লাহর বান্দা যে সময় কুল্লি হওয়ার সাথে মুখের মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহ পানির মধ্যে জড়ে হইতেছে সুবহানাল্লাহ আর যে সময় মুখ মন্ডল ধরে হাতের সমস্ত গুনাহ পানির মধ্যে জড়িয়া পড়ে মুখ দেওয়ার সাথে সাথে মুখের সমস্ত গুনাহ জড়িয়া পড়ে কত সুন্দর একটা সুসংবাদ ভাইয়া আমি হাসতে আমি দুঃখ নাই আমি হাসাই আমি এমনিতে আমার দিকে হাসি লাগে সুবহানাল্লাহ তাই কিন্তু বাবা নিতে আসবে এটা মুসলিম আমরা সমাজে আসলে কোন নিয়তে উঠে বইছে ইকার মন লোকে না এইটা ভালো হয়ে গিয়া সমালোচনা করতে আছে আসলে এটা সমাজের মধ্যে এটা দুলহন এলাকার মধ্যে নাই অন্য এলাকার মধ্যে আছে গিরাতর পার্টি আশাবাড়ি তানভীর রহমতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে ঘটনা আছে আশাবাড়ি তানভীর রহমতুল্লাহ আলাইহি এর ব্যক্তি সারাটা রাত তাহাজ্জুদ গুজার সারাটা রাত তাহাজ্জুদ পড়ে সারাটা রাত তাহাজ্জুদ পড়ে নফল নামাজ পড়ে তসবিহ তাহলিল করে জিকির করেন যেমন একটা দৃষ্টান্ত দিয়ে কোন ব্যক্তি একটা বুড়া এক জায়গাতে মন করো সাফারাত থেকে বন্দরের মধ্যে লইয়া গেছে যাওয়ার পরে রশি ছুটি গেছে দৌড়িয়া গুলা টাইছে এক তেমনি ভাবে আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি ফরমান মানুষের জন্য সারাটা রাত ইবাদত বন্দি করে গোলামি করে জিকির করে তসবিহ তাহলিল করে নেক আমল করে কিন্তু সকালে যখন দোকানের মধ্যে যাওয়ার পর যখন একটা গিবত করে বাদনা একটা গিবত করার কারণে সকাল থেকে শুরু হয়েছে নেক আমল সকাল থেকে বহুত আমল শুরু হয়েছে তার নেক আমল তার বডির মধ্যে একটা নেক আমল হয়তো শূন্য হয়েছিল তার শূন্য যায় নাউজুবিল্লাহ অর্থাৎ গিবত করার কারণে প্রথম যে শুরু হয়েছে হয়তো হয়ে গেছে বন্ধ তো ছুটি যাচ্ছে না ঠিক কেমন হবে আপনার আমার নেক আমল আবার শূন্য থাকে একটা গিবত করা যাই হোক কত জানতে নামাজের ফজিলত নামাজ পড়লে ফজিলত আছে না এই হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমান একবার শীত কালের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাহির গহর থেকে বাহির হয়ে একটা গাছের মধ্যে দর্শন গাছের মধ্যে ধরার সাথে গাছের যত পাতা আছে সমস্ত পাতা মাটির মধ্যে জড়িয়ে পড়ে গেল সুবহানাল্লাহ আবু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ও আল্লাহর বিশ্বর নবী রাহমাতুল লিল আলামিন কারণটা কিটা ব্যাপারটা কিটা গাছের মধ্যে তোরার সাথে গাছের সমস্ত পাতা জড়িয়ে পড়লো আল্লাহর বিশ্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে বান্দার শরীরের মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহের মহান রব্বুল আলামিন আলাইহি সুবহানাল্লাহ তাও শেষ নয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আল্লাহর বিশ্বর নবী রাহমাতুল লিল আলামিন ফরমায় সাহাবায়ে কেরাম নসিহত দিলাম আমার সাহাবায়ে কেরাম যদি কোনো মানুষের ঘরের দরজার সামনে পুকুর থাকে ওটা নদী থাকে আর নদীর মধ্যে 5 বার গোসল করে আর শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা রইবনি আপনি আজকে 5 বার গোসল করি ভালো করে জালি দিয়া আমরা শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা রইবনি তবে এর বলা যে ময়লা আবর্জনা রইতো না আল্লাহর বিশ্বর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান বান্দা এই সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে বান্দার জিন্দেগীর সব গুনাহে মাটির মধ্যে পানির মধ্যে এইভাবে মহান রব্বুল আলামিন সব গুনাহে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এর কারণে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো না নি গুরুত্ব সহকারে পড়বো ইনশাআল্লাহ কিছু সময় কি চাই না দাঁড়ি আপনার আমি প্রত্যেক নিয়ত করতাম যে এই মজলিসের মধ্যে আছি ও আধা ঘন্টা যতক্ষণ হইলাম সব তার মূল হলো পাঁচ ওয়াক্ত নামাজ কি নামাজের বিষয় তো বললাম আমি
এদিক সেদিক গেলাম সপ্তাহগুলো আপনি আমি নামাজি দিবা নামাজের সন্তান হয়ে নামাজি মানে কি গো দিনদারি মানে কি গো 7 বছর হয়ে গেছে তাহলে নামাজ আর আপনার রাস্তা দেখাই দেই 10 বছর হয়ে গেছে এই তুই নামাজ পড়ে না তাহলে বেত রাখাত দেও আর আপনি আপনি 50 বছর 60 বছর আপনি আমি নামাজ পড়ি আজ থেকে ইনশাআল্লাহ সবাই নামাজ পড়ব তো দুই হাত করে আমার আল্লাহকে দেখাও তাহলে তো বীর নারে তাকবীর আল্লাহু আকবার সবাই লাগি সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।